এই মুহূর্তে যেটা আমরা নজরে রাখবো সেটা হলো পাক অধিকৃত কাশ্মীর। পাক অধিকৃত কাশ্মীরে সেই জুন মাস থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে নৈরাজ্য তৈরি করেছে। হ্যাঁ, একেবারে সচেতনভাবে বলেছি, তৈরি করা হয়েছে এই নৈরাজ্য এবং সেটার দায়িত্ব নিয়ে করেছে পাকিস্তান, আসিম মনিরের দেশ। তারা যেভাবে এতদিন ধরে না তারা বিদ্যুৎ সংযোগ রেখেছে মানুষগুলোর জন্য, না তারা ভর্তুকিযুক্ত গম দিচ্ছে যাতে তারা দুবেলা দুমুঠো খেতে পারে, আর সেই সঙ্গে একের পর এক অবিচার অত্যাচার, সেই সঙ্গে গুলি করে খুন করা, প্রকাশ্যে রাস্তায় গুলি করে মারা হচ্ছে মানুষকে। কেন? কারণ এই যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের ভোট। সেই ভোট কারা করাচ্ছে? পাকিস্তান। তারা বলছে তারা নাকি গণতন্ত্রকামী দেশ। আর এই গণতন্ত্রের ছবিটা দেখুন, প্রকাশ্যে গুলি চালাচ্ছে যারা মুক্তিযোদ্ধা তাদের ওপর। কারণ এই দীর্ঘদিনের অন্যায় অত্যাচার প্রতিবাদ, এই সমস্তর বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিল। তারা বলছে আমাদের করের টাকায় পাকিস্তানের চলে, পাক অধিকৃত কাশ্মীরের করের টাকায় পাকিস্তানের চলে, কিন্তু পাকিস্তান তাদেরই জমিতে এসে তাদেরই রক্ত দিয়ে হোলি খেলে। এই অবিচার, অন্যায়, অত্যাচারের বিরোধিতা করে রাস্তায় লুটিয়ে পড়ছে একের পর এক পাক অধিকৃত কাশ্মীরের জনতা। যে নির্বিচারে গুলি করা হচ্ছে, যে গুলির শব্দগুলো কান ফাটিয়ে দিচ্ছে, সেই গুলিগুলো কারা করছে? পাকিস্তানের পুলিশ, পাকিস্তানের সেনা। এরা নির্বিচারে গুলি করছে কাদের উপর? যারা পাক অধিকৃত কাশ্মীরের মানুষ, যারা সেখানে দীর্ঘদিন ধরে বলে আসছে 15 থেকে 20 ঘন্টা নিত্যদিন তারা বিদ্যুৎ বিচ্ছিন্নভাবে থাকে। এছাড়া যতটুকু সময় দিনের মধ্যে তারা বিদ্যুৎ সংযোগ পান, তার জন্য মাত্রাতিরিক্ত টাকা তাদের ব্যয় করতে হয়। সেই সঙ্গে গম হোক, অন্যান্য খাবার দাবার হোক, অন্যান্য যে কোনো শস্য হোক বা কোনো ওষুধপত্র, কোনো কিছুই তাদের কাছে জোটে না, তারা পান না। একটা মানুষের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম শর্ত, সেই শর্তগুলো পর্যন্ত পূরণ করে না পাকিস্তান। এদিকে তারা যখন ভোট করছে, 10 তারিখ অবধি ভোট চলবে, 10ই আগস্ট পর্যন্ত, আর গতকাল থেকে সেই ভোট তারা শুরু করেছে। গোটা বিশ্বর কাছে দেখাতে চাইছে যে তারা তো ভোট করছে, তারা খুব গণতন্ত্রকামী। আর গণতন্ত্রের ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা আপনারা দেখছেন, যেটা আমরা প্রত্যেকে দেখছি, এটা ভোটের ছবি। আর যারা ভোটের এই জায়গাটার মধ্যে পড়ছেন, অর্থাৎ যাদের জন্য ভোট হচ্ছে, পিওকে সেই মানুষগুলো, তারা কতটা আতঙ্কিত, অত্যাচারিত, তাদের মুখ থেকে শুনুন। And today, countless people in my Ramla Court have been murdered. Countless of my brothers, countless of my fathers have been killed in Ramla Court, and the world is staying silent. No one is speaking up for Kashmir. Our roads would be filled with our people's blood. Our soil is going to be covered with our people's blood. Our blood will not go in vain. Please raise your voice for Kashmir. United Nations, Ramla Court, Azad Jammu Kashmir needs you right now. Please raise your voice for Kashmir. Be our voice. Be our voice. You don't need to be Kashmiri to speak for Kashmir. একবার ভাবতে পারছেন, এই মহিলা যিনি পাক অধিকৃত কাশ্মীরের একজন নাগরিক, তিনি কাঁদতে কাঁদতে বলছেন তার পরিবারের সবাইকে কিভাবে অত্যাচার করা হয়েছে। তার ভাইদের লাশ তিনি নিজের চোখের সামনে দেখেছেন। এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে একজন বিচ্ছিন্নভাবে থাকা মানুষের গল্প নয়, এটা কাশ্মীরে পাক অধিকৃত কাশ্মীরের যারা রয়েছেন তাদের ম্যাক্সিমামে এই মুহূর্তের গল্প। আর সেখান থেকে 25 জনকে ইতিমধ্যেই গুলি করে খুন করেছে পাকিস্তানের সেনা। সেই সঙ্গে 750-এরও বেশি মানুষ এখনো পর্যন্ত খাতায় কলমে তারা আহত, এবং এমনভাবে আহত যে তাদের চিকিৎসাটুকু পর্যন্ত করার মতো একটা হাসপাতাল নেই। কারণ এর পরে আমরা দেখাবো যেখানে হাসপাতাল, সেই হাসপাতালগুলো পর্যন্ত কবজায় রেখে দিয়েছে এই পাকিস্তানি গুন্ডারা, এই আসিম মনিরের সন্ত্রাসীরা, যারা হয়তো ইউনিফর্ম পরে রয়েছে সেনার, কিন্তু আদতে তারা সন্ত্রাসী। এবং এই যে তারা যারা লড়াইটা করেছে, যারা
লড়াই করেছে সেই লড়াই করা মানুষগুলো তারা আজও লড়াই করে যাচ্ছেন। তারা বলছেন তারা এই পাকিস্তানের অত্যাচার সহ্য করবেন না, গত 1 মাস ধরে এই অত্যাচার তারা সহ্য করেননি, করবেনও না। কিন্তু তাদের ওপর যেভাবে নির্বিচারে গুলি করা হচ্ছে, নিজেদের চোখের সামনে নিজেদের মানুষগুলোকে তারা মরতে দেখছেন। বলছেন যে পাক অধিকৃত কাশ্মীরের মাটি এই মুহূর্তে লাল হয়ে রয়েছে। কাদের রক্তে লাল হয়ে রয়েছে? যারা সেই মাটির ভূমিপুত্র তাদের রক্তে লাল হয়ে রয়েছে। আর যিনি একজন চোখের সামনে দেখা একজন প্রত্যক্ষদর্শী শুধু নন, তিনি এই গোটা বিষয়টার মধ্যে তিনি একটা শিকারও বটে। তিনি বলছেন যে আমার হাজার হাজার ভাই, আমার হাজার হাজার নিজের মানুষগুলো, স্বজনগুলো, তারা তো একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমি তাদেরকে নিয়ে যেতে যেতে কাঁধে ব্যথা অনুভব করছি, কিন্তু সেই সংখ্যাটা কমছে না। এবং যাদেরকে নিয়ে যাচ্ছি আহত হয়ে যারা রয়েছে তাদেরকে হাসপাতালে পর্যন্ত রাখার মতো অবস্থা নেই, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, এরকম অমানবিক পরিস্থিতি তৈরি করা হয়েছে। গোটা বিশ্ব যদি দেখে তাহলে কেন পাকিস্তানকে তারা বলছে না এই দেশটা একটা সন্ত্রাসবাদী দেশ, একেবারে ব্যান করে দেওয়া উচিত এই দেশকে। কোনো রকম ভাবে যারা মানবতাকে রক্ষা করতে পারে না, মানবতাকে একটা ন্যূনতম সম্মান দিতে পারে না, সেই দেশ কিসের দেশ, কিসের গণতন্ত্র? সেই দেশের কোনো গণতন্ত্র থাকতে পারে? এভাবে দিনের পর দিন একটা ভূখণ্ডকে নিজেদের অধিকৃত করে রাখা, একেবারে বেআইনিভাবে দখল করে রাখা, সেই জায়গায় না তারা মানুষকে কোনো রকমভাবে কিছু দিতে পেরেছে, সেই জায়গায় মানুষগুলো এভাবে নির্বিচারে তাদেরকে গুলি করা হচ্ছে। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, শুনুন। तो हालात बहुत ज़्यादा ख़राब हो चुके हैं। रावलाकोट में लाशें ही लाशें हैं, ज़ख्मी ही ज़ख्मी हैं। अभी अपनी जान बचा के सिर्फ इसलिए आया हूँ, मुझे कोई अपनी जान की परवाह नहीं रही है। इतने भाइयों को शहीद होते देख, इतने जी आप लोगों से हाथ जोड़ने के लिए आया हूँ। यार कोई हया कर लो, जितनी इंटरनेशनल मीडिया देख रही है प्लीज़ हमारा साथ दें। हम पूरा मन लोग गए हैं, बेशुमार लाशें, बेशुमार ज़ख्मी भाई उठा के हमारे कंधे थक गए हैं। एक भाई ने आके अपना ऐसे रुमाल भाई निचोड़ा तो उसके अंदर से जो चीज़ निकली ना वो कश्मीरियों का लहू था भाई साहब, कश्मीरियों का लहू। ये जालिम हमारे टैक्स के पैसों से इन्होंने हमें आज मारा है, आज नहीं मारा, ये काफ़ी अरसे से, कितना टाइम हो गया, 5 जून से लगातार हमें मारते आ रहे हैं। हमें राक एजेंट बोलते हो, शर्म करो, हमारे टैक्स के पैसों से गोलियां खरीद के हमें मार रहे हो, शर्म करो। যার বক্তব্য শোনালাম তিনি একজন পাক অধিকৃত কাশ্মীরের নাগরিক। তিনি বলছেন যে তাদের করের টাকায় পাকিস্তান এতদিন ধরে চলেছে, এতদিন ধরে তাদের টাকাতেই তারা তাদের জন্য গুলি কিনছে, বারুদ কিনছে, অস্ত্র কিনছে, আর তাদের ওপরেই সেই অস্ত্র আর সেই গুলি বর্ষণ করছে। এই রকম জায়গা থেকে তারা প্রশ্ন করছে, পাকিস্তান আমরা পাক অধিকৃত কাশ্মীরের মানুষ হয়ে তোমাদের থেকে তো 1 পয়সাও নিইনি, তোমরা বরং আমাদের মাটিতে দাঁড়িয়ে এই অত্যাচার, অনাচার, সন্ত্রাস করছো কিসের জন্য? আর সব থেকে বড় যে বিষয়টা, প্রত্যেকে এই প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে যারা যারা ভিকটিম, যারা যারা এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে তাদের পরিবার বা তারা নিজেরা জুড়ে গিয়েছেন, তারা বলছেন যে এতদিন ধরে এত কিছু হচ্ছে, কেন আন্তর্জাতিক মিডিয়া বা সংস্থাগুলো তারা কেউ এগিয়ে আসে না? কেন পশ্চিম ভারতের যে দেশগুলো, পশ্চিমী যে দেশগুলো, ইউরোপ, আমেরিকা, তারা কেন কোনো রকমভাবে এখন কাঁদুনি গায় না? কেন তাদের বুক ফাটে না? এতদিন ধরে এত অত্যাচার সহ্য করছে তারা, এই পাক অধিকৃত কাশ্মীরের মানুষগুলোর সঙ্গে যা হচ্ছে তারা কি দেখতেই পায় না, নাকি দেখতে চায় না, নাকি দিনের আলোয় তারা চোখ বুজে ঘুমোয়? এই ছবিগুলো কি তাদের কাছে চোখে পড়ে না? এই জায়গা থেকে আরও একজন মানুষ তিনি বলছেন যে ভাইয়ের মৃতদেহ তুলছিলেন, সেই জায়গা থেকে তার গুলি লাগে, আর তখন মাটিতে লুটিয়ে পড়লো। তার সঙ্গে থাকা বাকিরা হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে পারছেন না তার কারণ হাসপাতালে নিয়ে গেলে সেই আসিম মুনিরের সন্ত্রাসীরা তারাই তো তাদেরকে দেখে মেরে ফেলবে। সেই ভয় হাসপাতালে নয়, মাটিতে পড়ে রয়েছে এই মানুষগুলো। जालिमों के कब्जे में हमारा अस्पताल है और हमारे भाई जख्मी भाई ये देखे जमीन पे पड़े हुए हैं, ये हालात हैं हमारे। और इन जालिमों के कब्जे में हमारा अस्पताल है भाई। चुईकुए लगी गोली, स्ट्रेट को असलादा नहीं साना। ये भाई डेड बॉडी उठा रहे थे, ये भाई हमारे डेड बॉडी उठा रहे थे, अपने भाई को उठा रहे थे जो भाई शहीद हो चुके थे। भाई शहीद होने से भाई उन्होंने की चाहने से होता गोली मारी ने और स्ट्रेट फायर मारने से, बिल्कुल स्ट्रेट मारे नहीं।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি আজ কিছুক্ষণ আগে এই নিয়ে একটি বক্তব্য পেশ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন গোটা বিশ্বর সামনে কোথাও গিয়ে এটা দেখাতে চাইছে পাকিস্তান যে তারা গণতন্ত্রের উদযাপন করছে, উৎসব করছে। পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর সেখানে তারা ভোট করছে, আদতে এটা লোক দেখানো ভোট, যে ভোটের কোনো মান্যতা নেই, যে ভোটে ভোটারদেরকে গুলি করে খুন করা হয়, সেটা ভোট হতে পারে? কি বলেছেন তিনি, শুনুন। We have seen reports regarding the so-called legislative assembly elections being conducted in the Pakistan occupied Jammu and Kashmir. India's position on this particular matter has been clear, consistent and well known. The entire Union territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal occupation and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. এই যে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের দেউলিয়াপনা কেন বলছি, কারণ বিশ্বের কাছে পাকিস্তানের এই মুহূর্তে ভাবমূর্তি বলে কিচ্ছু নেই। সন্ত্রাসী ভাবমূর্তি ছাড়া তাদের কাছে ভাবমূর্তি বলে কিচ্ছু নেই। সেই ভাবমূর্তিতে তারা মুখোশ পরার চেষ্টা করছে, একটু চটকানোর চেষ্টা করছে। পিওকেতে ভোট হচ্ছে এটা দেখিয়ে যে আমরাই তো পিওকেতে ভোট করছি। আরে কিভাবে করছেন আপনারা ভোট? আসিম মুনিরা ভোট করার মতো জায়গা থেকে ভোট করছেন, একটা ভোটের মধ্যে সেখানে ভোটারদের ওপর এভাবে নির্বিচারে গুলি করে তাদের হত্যা করা যায় হয়। 25 জন এখনো পর্যন্ত মৃত খাতায় কলমে, এতগুলো মানুষ তারা আহত। এই জায়গা থেকে আমরা কথা বলেছিলাম যে এই দেউলিয়াপনা পাকিস্তানের, এবং সামনে পিওকে রেখে এটা দেখানোর চেষ্টা, আদতে তারা যে আরো কতটা দেউলিয়া হচ্ছে সেটা নিয়ে কি মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের, শুনুন। পাক অধিকৃত কাশ্মীরের যারা অরিজিনাল বাসিন্দা তারা এখন মাইনরিটি হয়ে গেছে, এবং আরও অনেক কারণ আছে। বিশেষ করে সেখানকার খনিজ পদার্থ থেকে শুরু করে সেই জায়গাকার যত রিসোর্স সেগুলোকে পাকিস্তান চায়নার হাতে বিক্রি করে দিয়েছে। সাধারণ মানুষ তার কোনো কম্পেনসেশনও ঠিকভাবে পায়নি, বা সাধারণ মানুষ এই চায়নার ইনভেস্টমেন্টের জন্য কোনো রকম ডেভেলপমেন্ট বা কোনো রকম তার থেকে লাভ পায় না। যে তার জন্য আজকে এই প্রোটেস্টটা হচ্ছে, এবং এই প্রোটেস্টটা আরও বাড়ছে কারণ পাকিস্তানের একটা মানসিকতা আছে গুলি করা। এই যে গুলি করে অনেককে মেরে দিয়েছে, অফিসিয়াল ফিগার 15 থেকে 20, আনঅফিসিয়াল ফিগার হয়তো তারও বেশি হবে। এই যে গুলি করার মানসিকতা, এই মানসিকতার জন্যই ওখানকার কোনো প্রোটেস্ট অনেক বড় একটা স্বরূপ নেয়। ভারতবর্ষে তার কোনো ইম্প্যাক্ট এই মুহূর্তে পড়বে না। মাত্র দিন দুয়েক আগে আমরা জানি কার্গিল দিবস গিয়েছে, এবং এই কার্গিল দিবসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি একটা কথাই বলেছেন এই পিওকে কে সামনে রেখে। তিনি বলেছেন পাক অধিকৃত কাশ্মীর ছাড়া পাকিস্তানের সঙ্গে আর এই মুহূর্ত থেকে পরবর্তী মুহূর্ত পর্যন্ত আর কোনো কথা হবে না, শুধুমাত্র এই পিওকে নিয়েই কথা হবে পাকিস্তানের সঙ্গে, কারণ পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর তা ভারতের অবিচ্ছেদ্য অংশ। কি বলেছিলেন রাজনাথ সিং, শুনুন। इंटेंशन साफ है कि अब पाकिस्तान से कोई बात नहीं होगी, और अगर बात होगी तो सिर्फ पीओके पर ही बात होगी, जो कि भारत का हिस्सा है, जिस पर पाकिस्तान ने अवैध तरीके से कब्जा किया था। पाकिस्तान ने इस समय आतंकवाद को अपनी सरकारी नीति का एक हिस्सा बना लिया है। भारत अब आतंकियों और उनका पोषण करने वाली सरकारों को अलग अलग करके नहीं देखेगा। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।